নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2025 কিন্তু এবছরে লিড করছে হচ্ছে মঙ্গলকে। আর এই মঙ্গল মানেই এনার্জি, মঙ্গল মানেই লড়াকু, মঙ্গল মানেই যে কোনো রকম পরিশ্রম করতে হবে, অ্যাক্টিভনেসকে পজিটিভ রাখতে হবে, তবে গিয়ে কিন্তু 2025 আপনারা সফলতা লাভ করবেন। 2025 একটা দারুণ চেঞ্জ হচ্ছে, যে চেঞ্জ কিন্তু মানুষের জীবনের ক্ষেত্রে অনেক অংশে পরিবর্তন আসবে। অলসতা দূর করে যদি আপনি কর্মের দিকে এগিয়ে যেতে পারেন, 2025 সফলতা আপনার হবেই। কারণ 4টে মেন প্ল্যানেট চেঞ্জ হয়ে যাচ্ছে। 29 মার্চ শনি কিন্তু কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে। 14 মে বৃষ রাশি ত্যাগ করে বৃহস্পতি, দেবগুরু যাকে আমরা জীব গ্রহ বলে থাকি, তিনি কিন্তু চেঞ্জ হচ্ছেন, মিথুন রাশিতে চলে আসছেন। ন্যাচারাল জোডিয়াকের তৃতীয় ঘর এবং অতিচার গতিতে কিন্তু তিনি চলে যাবেন হচ্ছে কর্কট রাশির ঘরেও। কাজেই এই সময়টা আমাদের জীবনে কিন্তু একটা উতাল পাতাল হওয়ার সময়। চারিদিক থেকে কিন্তু রাজ্য রাজনীতি থেকে আরম্ভ করে সেন্ট্রাল থেকেও কিন্তু কিছু প্রবলেম, কিছু মতান্তর, কিছু চেঞ্জিং কিন্তু আমরা প্রত্যেকেই দেখতে পাবো। তবে আজকে যে রাশিটা নিয়ে আমি আলোচনা করব, তুলা রাশি। কিন্তু 2025 একটা দারুণ ইয়ার। কারণ তৃতীয়পতি ষষ্ঠপতি সে নবমে চলে যাচ্ছে, ভাগ্য আপনার সাথ দেবে, আধ্যাত্মিক চেতনা আপনার বাড়বে, গুরু আপনার সহায় হবে এবং সৎ গুরু লাভ এবছর কিন্তু আপনার হওয়ার যোগ থাকবে। 2025 স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পরিশ্রম করতে হবে। যে স্টুডেন্টরা খুব অ্যাক্টিভ ভাবে খাটবে তারা কিন্তু ভালো রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করছে, অর্থাৎ দারুণ রেজাল্ট করবে। পজিটিভ মাইন্ড আপনাকে তৈরি করতে হবে। অন্যদের পিএমপিসিতে কান দেবেন না, মাথা দেবেন না। নিজে পজিটিভ থাকুন, নিজেকে নিয়ে ফোকাস থাকুন। কিভাবে আপনার পড়াশোনা করবেন, কোন দিকে গেলে আপনার উপকারিতা হবে, এই বিষয়ে সতর্ক থাকুন। যারা মেন পরীক্ষা দেবেন, বোর্ডস, ক্লাস 10 বোর্ডস দিতে পারেন, সিবিএসসি, আইসিএসসি, নেট দিতে পারেন, জয়েন্ট এন্ট্রান্স দিতে পারেন, অ্যাব্রডে গিয়ে পড়ার জন্য আপনারা ক্যাট দিতে পারেন। যে বিভিন্ন রকম যে সমস্ত পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলো যারা অংশগ্রহণ করবেন, তুলা রাশির কিন্তু এই বছরটা যথেষ্টই কিন্তু ক্র্যাক করার সময়, অর্থাৎ লাইফের সাফল্য কিন্তু আপনার হাতের কাছে। পরিশ্রম করে সেটাকে আপনাকে ক্যাচ করতে হবে। কাজে তুলা রাশির স্টুডেন্টদের বলবো খুব অ্যাক্টিভ থাকুন, পজিটিভ থাকুন এবং ভগবান শিবের আরাধনা আপনারা প্রচুরভাবে করুন। এবছর কিন্তু মে মাসের পর থেকে তুলা রাশির লোকেদের কিন্তু বিবাহের যোগ শুরু হয়ে যাবে এবং আপনাদের দেখা যাবে হেলথের জায়গা থেকেও আপনারা কিন্তু অনেকটা মোটা হয়ে যাবেন, যার জন্য রেগুলার এক্সারসাইজ করুন। বাতের বেদনা কিন্তু আসতে পারে, লিভার ওরিয়েন্টেড সমস্যায় ভুগতে পারেন। খাওয়াকে সম্বরণ করুন, জিভকে কেটে ফেলুন, তাহলে দেখবেন জিভ কেটে ফেলে মানে কাছি দিয়ে কাটা না, অর্থাৎ নিজেকে কন্ট্রোল করতে হবে, জিভকে কন্ট্রোল করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি অ্যাক্টিভ থাকতে পারেন, শরীর আপনার পারমিট করবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো এবছরটা যথেষ্ট ভালো আছে। বছরের শুরু থেকেই আপনাদের কিন্তু কেরিয়ার গ্রোথ কিন্তু বাড়বে, যেহেতু আপনার দ্বিতীয়ভাবে মঙ্গলের ঘরে বৃহস্পতির দৃষ্টি এবং মঙ্গল যখন একদম আপনার নবমে চলে যাচ্ছে বছরের প্রথম দিকেই, জানুয়ারি 13, তখন থেকে কিন্তু আপনার জীবনের একটা গতি বেড়ে যাবে। বিবাহের যোগ থাকছে, ভ্রমণের যোগ থাকছে, কিন্তু অহেতুক টেনশন কিছু বাড়বে, কিছু রিলেশনগত জায়গা নিয়ে আপনারা টেনশনে থাকবেন। সেদিক থেকে বলবো রিলেশন থেকে কিন্তু একটু দূরে থাকবেন, বিশেষত বিবাহ বহির্ভূত রিলেশন বা একাধিক রিলেশনের মধ্যে যাবেন না। সোশ্যাল মিডিয়ার দ্বারা কিছু ক্ষতিগ্রস্ত হতে পারেন, কিছু চিট হতে পারেন, সেদিক থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। বিভিন্ন অ্যাপসে ঢুকে যাবেন না, নতুন কিছু
বন্ধুত্ব করতে যাবেন না সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, কিছু ব্লেম চলে আসবে, কিছু পুলিশি ঝামেলা কিন্তু আপনার জীবনে আসতে পারে এবং কিছু ফ্রড কেসে আপনি কিন্তু জড়িয়ে যাবেন। কাজে সেদিকটা আপনাকে কিন্তু সতর্ক হতে হবে, কারণ তুলা রাশি ভীষণ শৌখিন হয়, ভীষণ মানুষের সাথে মিশতে ভালোবাসে, চট করে মানুষকে আপন করে নেয়। যেই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। তুলা রাশির জন্য বলবো জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, আগস্ট মাস, মে মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস মেমোরেবল মাস থাকবে। আপনি এবছর অ্যাসেট করবেন ভালো, অর্থ আপনার যথেষ্ট আসবে, কিন্তু খরচার ধাত আপনার বেশি থাকবে। অহেতুক অনলাইনে অর্ডার করে দেবেন, বিভিন্ন জিনিস কিনে ফেলবেন, কসমেটিক্স প্রচুর পরিমাণে কিনে ফেলবেন, শৌখিনতার জন্য দামি দামি পারফিউম কিনে ফেলবেন, দামি মোবাইল কিনে ফেলবেন। একটা মোবাইল ভালো ছিল কিন্তু আবারও কিনতে ইচ্ছা করবে। এইগুলোকে নিজেকে খানিকটা সংযমে থাকতে হবে। আপনাকে বলবো সপ্তাহে একদিন ভেজ খাবেন, দেখবেন আস্তে আস্তে শুক্রবার করে ভেজ খান, এবং প্রতি শুক্রবার সাদা পায়রাকে দানা দেবেন, আপনার জন্য ভালো হয়ে থাকবে। আপনাদেরকে বলবো একটা ছোট্ট মাটির প্রদীপে প্রতি শুক্রবার একটু কর্পূর, একটা ছোট এলাচ এবং একটু গুগল দিয়ে সন্ধেবেলায় আপনার বাড়িতে পুরো জ্বালিয়ে দেবেন। বাড়ির সাউথ ইস্ট কর্নারটা একদম পরিষ্কার রাখুন, সেখানে কিন্তু কোনো রকম আপনি কালো বা ব্লু কালারের কিছু কিন্তু রাখবেন না, আপনার অর্থ কিন্তু এসেও তাহলে বেরিয়ে যাবে। সেখানে পান গাছ লাগান এবং একটি লক্ষ্মী দেবীর সুন্দর গোল্ডেন ফ্রেমের ছবি সেখানে লাগিয়ে রাখুন, দেখবেন জীবনের গতি আপনার বেড়ে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে বলবো কিছু জিনিস যদি আপনি যেমন হোয়াইট কালার প্রচুর পরবেন, রেড কালার প্রচুর পরবেন, আপনাকে পজিটিভ এনার্জি প্রচুর দেবে। এবং এই বছর যেহেতু মঙ্গলের বছর, হুড়োতাড়া করে কাউকে পছন্দ করবেন না, হুড়োতাড়া করে কোনো ডিসিশনে যাবেন না, একটু থেমে চলুন, চট করে মানুষকে আবেগপ্রবণ হয়ে যাবেন না, সেদিক থেকে কিন্তু আপনি ঠকে যাবেন। এবছরে আপনাদেরকে আমি বলে থাকবো যে একটি বিশেষ নাম্বার আপনাদের শুক্র ক্ষেত্রে কিন্তু লিখতে হবে তুলা রাশির লোকেদের। কি নাম্বার? 71035। এই সংখ্যাটা লিখে প্রত্যেক দিন সেখানে আতর দিন এবং নিজে বিয়ের কামনা করতে পারেন, ওয়েলথের কামনা করতে পারেন, নতুন কোনো প্রপার্টি কিনতে পারেন, তার কামনা করতে পারেন। যে কামনাই আপনি করবেন, এটা আপনার অ্যাঞ্জেল নাম্বার, এটাকে আপনি করুন, দেখবেন অবশ্যই আপনার মনের কামনাগুলো আস্তে আস্তে পূরণ হবে। এবং ভগবান শিবজিকে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ডাকুন বা প্রে করুন, এবং শিবকে অবশ্যই একটু সাদা বাতাসা এবং তার সাথে গঙ্গা জল এবং একটু কেশর মিশ্রিত করে যদি সোমবার অভিষেক করতে পারেন 28টা বেলপাতা দিয়ে, তাহলে সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। এবং এই বছরে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে আখরোট এবং মুসম্বি খেতে হবে, সেটা আপনার শরীরকে সুস্থ সবল রাখবে, কাজে এনার্জি দেবে, স্কিন ভালো রাখবে, যে কোনো পারপাসে লোকের কাছে আপনি আকর্ষিত হতে পারবেন। আপনার কোনো মানুষকে গিফট দেওয়ার সময় তাতে একটুখানি আতর দিয়ে আপনি যদি দিতে পারেন, স্প্রে করে দিয়ে, তাহলে দেখবেন তার সাথে আপনার রিলেশনটা ভীষণ ভালো থাকবে। করে দেখুন, বিশেষভাবে উপকৃত হবে। আর যারা খুব সমস্যার মধ্যে রয়েছেন, লিটিগেশনের মধ্যে চলে গেছেন, কোনোভাবেই বেরোতে পারছেন না, এবছর কি বের হওয়ার সুযোগ রয়েছে, সেই সমস্ত জানার জন্য কিন্তু নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছিল যোগাযোগ করে নিন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে দেখতে ভুলবেন না। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় অবশ্যই দেখবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা প্রত্যেকে পরিবার হয়ে যান। তার জন্য কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আজকেই সাবস্ক্রাইব করতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। আর একটা কথা, যারা দূরের বন্ধুরা ভাবছেন বৈশালীদের কার সাথে কিভাবে যোগাযোগ করব, 8697339671 অবশ্যই অনলাইনে আমার সাথে যোগাযোগ করে নিন। এবং আপনাদেরকে বলবো যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চাইছেন তাদেরকে বলবো 8697339671 জানুয়ারি মাসে আমাদের অনলাইনে কোর্স শুরু হচ্ছে। অবশ্যই কি পদ্ধতি আছে জেনে নিতে পারেন ফোন করে। আর যারা চেম্বারে আসতে চাইছেন তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে
অবশ্যই সেখানে যোগাযোগ করুন। বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, কোনো কাজ পাননি, জ্যোতিষের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে, একবার আসুন। যারা একবার আমার কাছে এসেছে তারা কিন্তু জীবনে সফলতা লাভ করেছে। কাজে আপনি 2025-এ যাতে সফলতা পান তার জন্য একবার আমার কাছে আসতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি রাকেশ সরকার। আমি বেহালার থেকে আসছি, চৌরাস্তা থেকে। আমি ম্যাডামকে 2022-এ মার্চের 24 তারিখ দেখাই। আমার বিভিন্ন সমস্যা ছিল, বিশেষত এডুকেশন প্রবলেম ছিল, সেই কারণে ম্যামকে দেখাই এবং যতদিন উনি দেখেন এবং যা যা প্রেডিকশন করেন আমার সাথে মিলে যান এবং তারপরে উনি আমাকে রেমেডি করে দেন। সেই রেমেডি আমি করি এবং রেমেডি করার পর আমি এতটা নিজেও আশা করিনি যে রেমেডি করার পর এতটা ভালো রেজাল্ট আমি এত কম সময় পেয়ে যাব। মানে উইদিন জাস্ট 4 to 5 মান্থস আমি একটা ভীষণ ভালো রেজাল্ট পাই। আমার রেজাল্ট আউট হয় এবং আমার রেজাল্ট আউট আমি ভীষণ ভালো নাম্বার করি এবং অভূতপূর্ব একটা সাফল্য আমি আমার জীবনে পাই। তো তার জন্য ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, ভীষণ কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, জীবনের সমস্ত দরজা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, তাদেরকে বলবো একবার ম্যাডামের কাছে আসুন, নিশ্চয়ই উপকৃত হবেন, নিরাশ হবেন।